বর্তমানে অটো সাবটাইটেল এবং ক্যাপশন পেলে হওয়া ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং এবং পপুলার রয়েছে। যখন কোনো ভিডিওতে পেলে হওয়া সাবটাইটেল এবং ক্যাপশনটি অটোমেটিকভাবে পেলে হতে থাকে তখন ভিডিওটি আরো দ্বিগুণ সুন্দর দেখায়। বর্তমানে অনেক ফেমাস ইউটিউবার তাদের ভিডিওতে এমন অটো ক্যাপশনটি অ্যাড করে থাকে যাতে তাদের অডিয়েন্স এঙ্গেজমেন্ট ভালো হয় এবং ভিউয়ার্স তাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। আপনি যদি ওই সকল ইউটিউবারদের মতো আপনার ভিডিওতে এমন অটো ক্যাপশন অ্যাড করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওতে যদি এমন ক্যাপশন অ্যাড করার জন্য আপনি এডিটিং সফটওয়্যারে টেক্সট লিখে অ্যাড করতে চান তাহলে আপনার এডিটিং করতে অনেক সময়ের প্রয়োজন পড়বে। তাই আপনার সময় এবং এই এডিটিংটি আরো সহজ করে তোলার জন্য আজ আমি আপনাদের একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই এডিটিংটি করে দেখাবো। এমন এডিটিং রিলেটিভ আরো অনেক ভিডিও আপনার ইউটিউবে পেয়ে যাবেন। ওই সকল ভিডিওতে তারা অটোক্যাপ নামের একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিটিং করে দেখিয়েছে, কিন্তু সমস্যাটি হলো ওই অটোক্যাপ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবল নয়, যার জন্য অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা এবং এডিটিং এর ঝামেলাটি থেকেই যায়। আবার অনেকে ডাউনলোড করার পরেও ওই অ্যাপ্লিকেশনটি তাদের ফোনে সাপোর্ট করছে না। এই সকল সমস্যার সমাধানের জন্য আমি অনেক রিসার্চের পরে একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। সেই অ্যাপ্লিকেশনটি হলো অটো সাবটাইটেল এন্ড ক্যাপশন। এটি প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, এর জন্য আপনারা সবাই এটি ডাউনলোড করে ইউজ করতে পারবেন খুব সহজেই। এডিটিংটি করার জন্য অটো সাবটাইটেল এন্ড ক্যাপশন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করি। ফার্স্ট টাইমে আপনার সামনে এমনটি শো হবে, উপর থেকে ক্রস আইকনে ক্লিক করে এটি স্কিপ করে দিবেন, দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এখানে আপনার ফোনে গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে আপনি যে ভিডিওতে এডিটিং করতে যাচ্ছেন বা যে ভিডিওর ক্যাপশন অ্যাড করতে যাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। মনে রাখবেন এখানে বেশি লং ভিডিও এখানে সাপোর্ট করবে না। আপনি এখানে আপনার শর্ট ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। যে ভিডিওটি এডিটিং করতে যাচ্ছেন সেই ভিডিওটিতে ক্লিক করবেন এবং ভিডিওটি ইনপুট করে নেবেন। আপনি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ফ্রি এডিটিং করতে পারবেন। এর জন্য এডিটিং করার সময় যদি কোথাও অ্যাড আসে তো অ্যাডটি দেখে স্কিপ করে দিবেন। ভিডিওটি ইনপুট করা হলে এই অ্যাপ্লিকেশনটি এডিটিং ইন্টারফেসে নিয়ে আসবে। এই অ্যাপ্লিকেশনের এডিটিং ইন্টারফেস খুবই সাধারণ, এজন্য আপনারা খুব সহজেই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিটিং করতে পারবেন। এডিটিং প্যানেলে এখানে আপনার ভিডিও টাইমলাইনটি শো হচ্ছে। আপনার ভিডিওর কোনো অংশ যদি কেটে বাদ দিতে চান তাহলে উপর থেকে এই ক্রপ আইকনে ক্লিক করে আপনার ভিডিওটি কেটে কোনো অংশ বাদ দিতে পারবেন। আবার এই ভিডিওর সাথে যদি অন্য একটি ভিডিও অ্যাড করতে চান তাহলে ইমেজের পাশে যে প্লাস আইকনটি দেখছেন এখানে ক্লিক করে এই ভিডিওর পাশাপাশি আপনি অন্য একটি ভিডিও অ্যাড করতে পারবেন। এখন আসি এই অ্যাপ্লিকেশনের মূল কাজে। এই ভিডিওটিতে অটোমেটিকভাবে কোনো ক্যাপশন অ্যাড করার জন্য উপর থেকে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, দেন আপনার সামনে এমনটি শো হবে। এখন আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কোন ভাষায় ক্যাপশন অ্যাড করতে যাচ্ছেন সেটি এখান থেকে চুজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য এখানে টাচ করব, দেন এখানে আপনার সামনে এমন একটি লিস্ট শো হবে। এই লিস্টটিতে আপনি অনেকগুলো দেশের ভাষা পেয়ে যাবেন। আপনার ভিডিওতে যে ভাষাটি ব্যবহার করা হয়েছে সেই ভাষাটি এই লিস্টের ভেতর থেকে খুঁজে বের করবেন। ইন্ডিয়াতে অনেকগুলো ভাষা ব্যবহার করা হয়, যেমন হিন্দি, তামিল, পাঞ্জাবি, গুজরাটি, এই সকল প্রকার ভাষা এখানে পেয়ে যাবেন। তাছাড়াও আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন বা ইন্ডিয়ান বাংলা ভাষাতে কথা বলে থাকেন বা বাংলা ভাষাতে ভিডিও তৈরি করে থাকেন তাহলেও আপনি এখানে সেই ল্যাঙ্গুয়েজগুলো পেয়ে যাবেন। আমি এর আগে একটি বাংলা ভাষাতে একটি ভিডিও এডিটিং করেছি, তো আমি সেই ভিডিওতেও ভালো রেজাল্ট পেয়েছি। আমার ইনপুট করা ভিডিওতে আমি হিন্দি ভাষাতে ক্যাপশন অ্যাড করতে যাচ্ছি, এজন্য এই অপশনগুলোর মধ্যে থেকে হিন্দি ইন্ডিয়ান এটিতে টাচ করব, দেন জেনারেল সাবটাইটেল এটিতে টাচ করব। এখানে কিছুটা লোডিং নেবে এবং আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। ভিডিওটি ফলো করলে দেখতে পাবেন এই ভিডিওর ক্যাপশনটি এখানে অটোমেটিকভাবে অ্যাড হয়ে গেছে। এখন শুধুমাত্র এই ক্যাপশনটি আপনাকে অ্যাডজাস্ট করে আপনার ভিডিওর সাথে সেট করে নিতে হবে। এখানে প্রথমে আপনি কিছু ফন্ট দেখতে পাবেন। এই ফন্টগুলোর মধ্যে থেকে আপনার ক্যাপশনের যে ফন্টটি অ্যাড করতে যাচ্ছেন সেটি অ্যাড করতে পারবেন। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হলো এখানে মাত্র কয়েকটি ফন্ট দেওয়া আছে, কিন্তু এখানে যে কয়টি ফন্ট দেওয়া আছে এই ফন্টগুলো বর্তমানে এই ক্যাপশনের জন্য খুবই পপুলার এবং ট্রেন্ডিং এ রয়েছে। বেশিরভাগ ভিডিওতেই এই সকল ফন্টগুলোই ব্যবহার করা হয়, তাই আশা করি এই ফন্টগুলোর মধ্যে থেকে আপনার পছন্দের ফন্টটি পেয়ে যাবেন। সেকেন্ড যে অপশনটি দেখছেন এই অপশনে কিছু কালার দেখতে পাচ্ছেন। এই কালারগুলোর মধ্যে থেকে আপনার ফন্টের যে কালারটি ইউজ করতে চাচ্ছেন সেই কালারটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কালার সিলেক্ট করার পর নিচে আরো কয়েকটি অপশন দেখতে পাবেন। এই অপশনগুলো অ্যাডজাস্ট করে আপনার ক্যাপশনকে আরো সুন্দর করে নিতে পারবেন। অপশনগুলোর মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ। এই ফন্ট সাইজের মাধ্যমে আপনার ফন্টের সাইজকে ছোট বড় করতে পারবেন। সেকেন্ড অপশনটি হলো ফন্ট স্ট্রোক। এটির মাধ্যমে ফন্টের সাইডে যে বর্ডারটি আছে সেটি আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। থার্ড অপশনটি হলো ফন্ট শ্যাডো। এটির মাধ্যমে ফন্টের যে শ্যাডোটি আছে সেটি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং সবার শেষে যে অপশনটি দেখছেন টেক্সট পার্মানেন্টার, এই অপশনের মাধ্যমে আপনার ভিডিও ক্যাপশনটি মুভ করে আপনার পছন্দের মতো সেট করে নিতে পারবেন। তাছাড়াও আপনার ভিডিওর ক্যাপশনটি আপনি সিঙ্গেল ওয়ার্ডে চাচ্ছেন নাকি লং ওয়ার্ডে চাচ্ছেন সেটি এখান থেকে সেট করতে পারবেন। অনেকে এই অপশনগুলো দেখেই বুঝতে পারছেন কিভাবে আপনার ভিডিওর ক্যাপশনকে কাস্টমাইজ করবেন। তারপরেও আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমার ভিডিওর ক্যাপশনটি কাস্টমাইজ করে দেখাই। প্রথমে ফন্ট সাইজে প্রবেশ করলে এখানে দুইটি প্যানেল দেখতে পাবেন। এই প্যানেল দুইটি বড় ছোট করে আপনার ফন্টের সাইজ ছোট বড় করে নিতে পারবেন। দ্বিতীয় অপশনটি হলো স্ট্রোক। এই স্ট্রোকের ভেতরে প্রবেশ করলে প্রথমে একটি প্যানেল দেখতে পাচ্ছেন। এটি হলো আপনার ফন্টের যে বর্ডারটি আছে সেই বর্ডারটি ছোট বড় করার জন্য এটি।
তো এটি আপনার পছন্দের মতো ছোট বড় করে নেবেন এবং এর নিচে যে অপশনটি দেখছেন কালার, স্ট্রোকে আপনি কোন কালারটি রাখতে যাচ্ছেন বা বর্ডার হিসেবে আপনি কোন কালারটি সিলেক্ট করতে যাচ্ছেন সেটি এই কালারগুলোর মধ্য থেকে চুজ করে নেবেন। এখানে তৃতীয় যে অপশনটি আছে সেটি হলো ফন্ট শ্যাডো। এখানে দুইটি প্যানেল দেখতে পাবেন। আপনার শ্যাডোর যে ডিস্টেন্স থাকে, যে দূরত্ব থাকে, সেটি আপনি এই প্যানেলটির মাধ্যমে ঠিক করতে পারবেন। এট লাস্ট সর্বশেষে যে অপশনটি দেখছেন টেক্সট পার্মানেন্টার, এটির ভিতরে প্রবেশ করলে ঠিক আপনার সামনে এমনটি শো হবে। আপনার ভিডিওর ক্যাপশন যদি সিঙ্গেল ভাবে প্লে করতে চান, মানে একটি করে শব্দ আসবে এমন যদি সেট করতে চান, তাহলে এখানে যে অপশনটি দেখছেন লাইন পার সাবটাইটেল, এটি অন করে দিবেন এবং শেষে যে অপশনগুলো দেখছেন এই অপশনগুলোর মাধ্যমে আপনার ক্যাপশনটি ভিডিওর কোন স্থানে সেট করতে যাচ্ছেন সেটি ঠিক করতে পারবেন। আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ক্যাপশনটি ঠিক মাঝ বরাবর আছে, তো আমি এটি নিচে সেট করতে যাচ্ছি। এজন্য নিচের যে প্যানেলটি দেখছেন এই পজিশনের প্যানেলটি কিছুটা বাড়িয়ে দিয়ে আমার ভিডিওর অনুযায়ী এটি আমি সেট করে নিলাম। এই অপশনগুলো সবকিছুই ঠিকভাবে করার পরে অ্যাড সাবটাইটেলে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর উপরে ক্যাপশনটি অ্যাড হয়ে গেছে। ভিডিওটি প্লে করে আপনাদের দেখায় যে এখানে পারফেক্ট ভাবে ভিডিওটি তৈরি হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু জায়গায় ভিডিওর ক্যাপশনটি অ্যাড হচ্ছে না, তখন আপনি সেখানে ম্যানুয়ালি ভাবে আপনি হাতেই টাইপ করে ক্যাপশন অ্যাড করতে পারবেন। ভিডিওতে কোথাও যদি ক্যাপশন অ্যাড করতে বাদ পড়ে যায় তাহলে আপনি সেখানে চলে আসবেন এবং এই আইকনে ক্লিক করে আপনি সেখানে টাইপ করে ক্যাপশনটি লিখতে পারবেন। ভিডিওটি পারফেক্টভাবে তৈরি হওয়ার পর ওপর থেকে সেভ আইকনে ক্লিক করে আপনারা এই ভিডিওটি সেভ করে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক দিবেন। আর আমি একজন বিগিনার ইউটিউবার, সেই হিসেবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি পরবর্তীতে কোন রিলেটিভ ভিডিও পেতে চান বা ভিডিওতে আপনার বস্তুগত অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।